অনেক দিন পর তেলাপিয়া মাছের একটা মাথা বুনা করছি। আমনাগো বাইয়া কইছে তেলাপিয়া মাছের মাথা বুনা খাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জাহানারা পেজে স্বাগতম। যারা যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমনাগো বাইয়ের লাগি আজকে মাথা বুনা করে ফেলাইছি। তো তার জন্য এখানে একটা তেলাপিয়া মাছের মাথা ছিল মাঝারি সাইজের। তো ভাবছি এটাকে একটু বুনা করি খেলে কেমন হয়। তার জন্য মাথাটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু পরিমাণে তেল দেব, এতে কিন্তু মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে। দেখেন আমি কিভাবে মাখাচ্ছি, একদম কানে কুনে ভিতরে ভালো করে সালাইয়া বালাইয়া মাখাইতে হইবে যেন করে স্বাদ লাগে বেশি বেশি। তো মাছের মাথা বুনা করলে কিন্তু অনেকটাই মজা লাগে। এমনি সাধারণ রান্না আর বুনা করে খাওয়া তাতে একটু স্পেশালি, আর স্পেশালভাবে খেতে গেলে তো একটু স্পেশালভাবে রাঁধতেই হবে। এই তো ভালো করে সালাইয়ে বালাইয়ে মাথাটারে আমার মাখাজোকা শেষ। এখন আমি মাথাটাকে বাজবো। তার জন্য এখানে একটা পাইপিনে তেল দিয়ে নিলাম আর মাথাটারে হালকা হালকা করে বাজি ফেলাম। উলট পালট করে দেন না, চোখ গুন দেখছেন নি বাজিরে বাজি সাইড হয়েছে কেমন আমার দিকে। এদিক সেদিক উল্টে পাল্টাইয়ে এটাকে হালকা করে বাজি ফেলাম। বেশি কড়া করে বাজি করলে কিন্তু ভালো লাগবে না। এবার যায় বাজি করা শেষ, আমি এটাকে উঠাই ফেলাইছি। আরেকটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম মাছটা বুনা করার জন্য। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা যে কোনো সব কিছু একসাথে দিলে কিন্তু পেঁয়াজটা কাঁচাই থেকে যাবে। হালকা একটু পেঁয়াজটা বাছতে হবে, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, জিরা বাটা দিয়ে দেব। সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো বুনা করার ক্ষেত্রে পেঁয়াজটা বেশি ব্যবহার করার দরকার, কারণ এতে স্বাদটা বাড়ে। দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা আমি চাইলে পরেও ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন ব্যবহার করে ফেলাইছি কারণ টমেটোটা আমি গলাইয়ে ফেলাম সেজন্য। আর গলাইয়ে ফেলাইলে হালকা একটু টক জাল মিষ্টি মিষ্টি লাগবে, সেই জন্য আগে দিয়ে ফেলাইছি। পরে দিলে আস্তে আস্তে থাকতো। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ফানি দিয়ে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে লমু একটা মাথা বুনা করার জন্য। আপনারাও এরকম দিয়ে লইবেন। আর আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে এটার একটু শেয়ার করিয়ে দেবেন, বুঝছেন? আপনারাও বাইয়ের গোল্লাই এরকম মাথা একটা বুনা করিয়ে নেবেন। এই দেখেন দেখতে কিন্তু অনেকগুলো জোল লাগতেছে, কিন্তু এগুলারে ডাকনা দিয়ে একটু কষাইতে হইবে ভালো করিয়ে। যখন টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাইবে, জোলটা একটু ঘন হইয়া আইবে, তখন এর মধ্যে মাছের মাথাখান অ্যাড করিয়ে দিতে হইবে। মাছের মাথাখান অ্যাড করে দিয়ে ভালো করে ডাকনা দিয়ে চুলার জালটা কমাই দিতে হবে। আর এই জোলের ভিতরে মাথাটা আস্তে আস্তে সিদ্ধ করতে হবে অল্প আওয়াজে। আর চুলার আঁচটা যদি একটু বাড়াই দেন, এতে কিন্তু আপনার জোলটা শুকাই যাবে। মাথাটা হইবে শুকনো, ভালো করে ভিতরে কিছু ঢুকবে না। জালটা কমাই দিয়ে দেখেন আমি কিন্তু অনেকটা কষিয়ে নিয়েছি। একেবারে জোলটাও কমছে, মাখা মাখা হইতেছে, আর মাথাটার ভিতরে সব ঢুকছে। এ পর্যায়ে আবার ভালো করে লাড়াই ছাড়াইয়ে আবার এক পর্যায়ে ঢাকনা দিয়ে অল্প জালে আবার কিছুক্ষণ বুনা করে নিতে হবে, যেন সব মশলাগুলো ভিতরে ঢোকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এরা দেখতেই শুধু সুন্দর না, মাথাটা কিন্তু একটু, কিন্তু তার ভিতরে পরিশ্রমটা অনেক। স্বাদ করে খেতে গেলে তো কিন্তু একটু স্বাদের পরিশ্রম লাগবে। এই পর্যায়ে আমার মনে হয় যে একটু কমপ্লিট হয়ে গেছে। দেখেন মাথাটা পুরো বাইঙ্গে সুইট শেষ সিদ্ধ হয়ে গেছে, তো বাইঙ্গে সুইট একদম কান কুন সব খুলে গেছে।